কর্ণাটকে নারী ধর্ষণের ঘটনায় সরব প্রদেশ মহিলা কংগ্রেস। অভিযুক্ত সাংসদ প্রজ্জ্বল রেভান্নার ছবি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন। অভিযুক্ত সাংসদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কর্ণাটকের সাংসদ তথা লোকসভার প্রার্থী প্রজ্জ্বল রেভান্না। লোকসভা নির্বাচনে প্রথম দফার পর প্রজ্জ্বলের প্রায় অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ ওঠে তার বাড়ির পরিচারিকাদের টানা ৩ বছর ধরে যৌন হেনস্থা করেছে প্রজ্জ্বল। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাথের বিরুদ্ধে তদন্তের দাবিতে সরব হয় রাজ্য মহিলা কমিশন। এরপরই গোটা ঘটনার তদন্তে সিট গঠন করে কর্ণাটকের কংগ্রেস সরকার। এদিকে তদন্ত শুরু হতেই বেঙ্গালুরু ছেড়ে বিদেশে চলে যান অভিযুক্ত প্রজ্জ্বল। তার বিরুদ্ধে কেবল ধর্ষণ নয়, দৃশ্যকাম, ভিডিও ও ছবি তোলার মতো নানান অভিযোগ রয়েছে। এই নিয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন করল সোমবার। অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্নার ছবি পুড়িয়ে আগরতলা স্থিত কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কর্ণাটকে বিজেপির সহযোগী দল এর হয়ে প্রচার করছিলেন এবং এমপি প্রজ্জ্বল রেভান্নার হয়ে মানুষের কাছে ভোট চাইছিলেন, ঠিক সেই সময় সারা দেশে প্রায় ৩,০০০-এর অধিক প্রজ্জ্বল রেভান্না যে নারী সংক্রান্ত যে অপরাধগুলি করেছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং আশা করি আপনারা সকলেই এই ভিডিওগুলি দেখেছেন। যে ভিডিওগুলি দেখলে তা প্রমাণিত হয় যে প্রজ্জ্বল রেভান্না একজন নারী বিরোধী এবং ওনারা যখন সরকারে ছিলেন, উনি একজন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের লোক। তারা যখন সরকারে ছিল, যেই সমস্ত মহিলারা ওনাদের কাছে সাহায্যের জন্য গেছেন, প্রত্যেকটি মহিলাকে তারা বিভিন্ন রকম ভাবে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে এবং মহিলা বিরোধী অপরাধের সঙ্গে তারা যুক্ত রয়েছে। এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই প্রজ্জ্বল রেভান্না দেশ ছেড়ে বিদেশ পালিয়ে। বিক্ষোভকারীদের দাবি, নারীর ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কর্ণাটকের লোকসভা নির্বাচনের প্রার্থী প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সেই সাথে এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর মৌনতা ভঙ্গেরও দাবি জানায় প্রদেশ মহিলা কংগ্রেস। প্রজ্জ্বল রেভান্না যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, আজ মোদী সরকার চুপ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু যখনই বিজেপির সহযোগী দল কিংবা বিজেপি দলের কোনো শাসক দলের কোনো এমপি এমএলএরা মহিলা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত হন, ঠিক সঙ্গে সঙ্গেই মোদী সরকার বেটি বাঁচাওয়ের স্লোগান ভুলে গিয়ে ধর্ষক বাঁচাওয়ের অবতীর্ণ হন। আমরা এই ধরনের ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা মোদী সরকারের কাছে এই দাবি রাখছি যেন উনি ওনার মৌনতা ভেঙে অতি সত্বর মহিলা বিরোধী যে প্রজ্জ্বল রেভান্না রয়েছে ওনাকে দেশে ফিরিয়ে এনে ওর বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন। তবে শুধু প্রজ্জ্বল নয়, তার বাবা এইচ.ডি. রেভান্নার বিরুদ্ধেও রয়েছে ধর্ষণের অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমেই এবার প্রজ্জ্বলের বাবাকেও গ্রেপ্তার করল সিট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।